সকাল থেকেই রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে দেশের বিভিন্ন রুটে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। তবে ঈদের ছুটির প্রথম দিনে যাত্রীদের চাপ কিছুটা কম দেখা গেছে। এতে কিছুটা হতাশায় পড়েছেন বাস কাউন্টার সংশ্লিষ্টরা। এদিকে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন আইজিপি। বিস্তারিত জানাচ্ছেন মিরাজউদ্দিন। ঈদ উল ফিতরের ছুটির প্রথম দিনে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ তুলনামূলক কম দেখা গেছে। বাস কাউন্টারগুলোতে অনেকেই দেখা গেছে অলস সময় কাটাতে। সংশ্লিষ্টরা বলছেন, অন্যান্য বছরের তুলনায় যাত্রী সংখ্যা কিছুটা কম হলেও নির্ধারিত ভাড়ার বাইরে কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। তুলনামূলক আপনার 17, 18 যে 19 তারিখে চাপ হওয়ার কথা ছিল ভাই, সেরকম চাপ নেই। যাত্রীর সম্ভাবনা যাত্রীর চাপ খুব কম। সাধারণ বাজারে যেরকম যাত্রী এরকমই সেম। ঈদ সামনে রেখে এভাবে মনে করেন যাত্রী চাপ নেই এরকম। ঈদের 15-16 দিন আগে থেকে যাত্রী একই রকম থাকে। আর এবার আজ 2 দিন আছে ঈদের, কিন্তু এখনো আমরা যাত্রী পাই না। এখন আমার গাড়ি খালি, আমরা গাড়ি ধরে রাখছি, গাড়ি খালি। এই সময় আমার 5-7টা গাড়ি যায়, এখন 2-3টা গাড়ি ছাড়তে পারি না। হ্যাঁ, দেখা যাচ্ছে কালকের কিছু হয়তো হালকা পাতলা বাড়তে পারে। এবারে যাত্রী খুব কম। এই ইলেকশন গেছে 1 মাস আগে, প্রচুর যাত্রী গেছে, ওই কারণে কিছুটা কম। কোনো ভাড়া বাড়তিও নয়, ভাড়া বাড়তি কেউ নেয়। সাধারণ যাত্রীরা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদ যাত্রা অনেকটা স্বস্তিদায়ক। তবে নির্ধারিত সময়ে বাস ছেড়ে না যাওয়ার অভিযোগও রয়েছে তাদের। আমরা টিকিট এখান থেকে আরও 10-15 দিন মতো আগে কাটছি। সো 960 টাকা করে ভাড়া নিছে। আমরা আসলে খুলনার বাস রোডটাতে যাচ্ছি আর কি। সো এখানে ভাড়ার এটাতে দেখলাম 930 টাকা লেখা আছে। সো আমার মনে হয় ঠিকই আছে মোটামুটি। বাসটা নিয়ে অপেক্ষা করতেছি। আমি এই আধা ঘন্টা হয়েছে আমি আসছি এখানে। আমার 12টা 15 বাস থাকার কথা, এখন 12টা 15 বাসটা এখন 1 মিনিট বাকি, 2 মিনিট বাকি আছে। অপেক্ষায় আছি, দেখি কখন বাস আসবে। টিকিটের দাম 650 টাকা চাইছে। তা এখান থেকে আগে 2-1 বার গেছি আমি, 650 ছিল। হ্যাঁ, এখন পর্যন্ত বাড়তি কোনো পাইনি। 750 করে ভাড়া নিল তারা, আর বললো যে মালিক সমিতি কর্তৃক নির্ধারিত ভাড়া এটা, তো এটাই আর কি। না, এবার বাস স্ট্যান্ডে আসতে আল্লাহর রহমতে কোনো রকম কোনো জ্যামে পড়িনি, আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে এসেছি। কিন্তু এখন আমার গাড়ির টাইম শিডিউলটা যদি টাইমলি ছাড়ে সেটাই আলহামদুলিল্লাহ। এদিকে ঈদযাত্রা নির্বিঘ্নে রাখতে গাবতলী বাস টার্মিনালে পরিদর্শনে আসেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন। পরিদর্শন শেষে তিনি জানান, ঈদকে কেন্দ্র করে যাত্রীদের কোনো ধরনের হয়রানি যাতে না হয় সেজন্য মহাসড়কে সর্বোচ্চ সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা এবছর অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের ঈদ যাত্রায় যাতে যাত্রীদের কোনো ধরনের হয়রানি, টিকিটের মূল্য বেশি নেওয়া, রোডে কোনো ব্লকেট না হয়, যানজট না হয়, সেটা ইনশিওর করার জন্য সকল মহাসড়কে আমাদের সরকারের পক্ষ থেকেও কোঅর্ডিনেশন মিটিং করা হয়েছে। তো তাদের নির্দেশনা এবং আমাদের ফিল্ডে যারা কাজ করছে তাদের প্রায়োগিক জ্ঞান, এই দুইটা কাজে লাগিয়ে আমাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে কিভাবে আমাদের এই সড়ক ব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থাপনাকে উন্নত করা যায়, সেজন্য আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। ঈদের ছুটি শেষে ঘরমুখো মানুষের মতোই কর্মস্থলে ফেরার যাত্রাও যেন স্বস্তিদায়ক হয়, এমনটা প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। মিরাজউদ্দিন, বিটিভি নিউজ, ঢাকা।